আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংসের একটা রেসিপি দিতে আছি। রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি কি কি উপকরণ দিলাম এখানে আমি দিয়ে রয়েছি, আমি ভুলে গেছি গে। আমি মনে আজকে একটা মাংসের একটা রেসিপি দিব। তো এই রেসিপিটা দেখতে থাকেন আমি কি কি দিছি এখানে। তো আপনাদেরকে আমি দেখাইতে আছি। এখানে দারচিনি আছে, এলাচি, লং, গোলমরিচ। আর এখানে দিছি লাল মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, আর হইলো মিক্স মশলা। তো এই নেক্সট টাইম আমি ভিডিওর লাস্টে আমি এই যে মশলাগুলো আমি দেখা দিব। তো আপনারা ভিডিওগুলো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি বাকি কি কি উপকরণ দিতে আছি আপনারা দেখতে থাকেন। ওকে, আমি সয়াবিন তেল, এখন দিয়ে দিব সামান্য আমি ঘি। কি কি উপকরণ আমি দিচ্ছি এগুলো সব আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে এগুলো দেখাবো। এখন আমি দিয়ে দিব এখন স্টক পাউডার দিয়ে দিব। আর এখানে আদা রসুনও দিছি আমি। তো এই দেখেন এখন আমি মিক্স করি আমি 10 মিনিটের মতো আমি রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলার বাইরে বয় দিব। এখন আমার মাখানি শেষ। এটা যত মাখাইবেন ততই কিন্তু এটা মাংসটা সফট হইব। এখন আমি রেখে দিব 10 মিনিটের পরে চুলার বাইরে বয়ে দিব। এখন আমি অ্যালুমিনিয়াম মারি। এখন রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি বয়ে দিব। এখন আমার 10 মিনিট শেষ। এখন আমি বয়ে দিছি। এখন প্রথম আগুনটা এখন প্রথম একটু হিট দিবেন। হিট দিয়ে তারপরে আপনাদের বোঝানোর স্বার্থে আমি ওই টাইমে আমি ভুলে গেছি আমি এই মশলার ভিডিওগুলো করার। এখন আমি কি কি উপকরণ দিতে আছি দেখেন। আমি এই উপকরণগুলো দিলাম। এখানে তেজপাতা, গোলমরিচ, আর হইলো লং, এলাচি, আর হইলো দারচিনি, আর স্টক পাউডার, মিক্স মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ। বাস আমার এই উপকরণে আমি সব সময় মাংসগুলো রান্না করি। তো এই কতটুকু আমি দিছি 2 কেজি মাংসের সাথে 2 কেজি 300 গ্রাম মাংস। তো এই আপনারা এগুলো ফলো করবেন। আমি প্রতিটা 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদ, আর 1 চামচ 4 চামচ 1 চামচ মিক্স মশলা, মাংসের মশলা, লবণ আধা চামচ, আর স্টক 1 চামচ, আর দারচিনি, আর লং, এলাচি, গোলমরিচ, তেজপাতা। এগুলো তো উপকরণ দেখছেন। এখন এই উপকরণগুলো দিয়ে আমি রেসিপি এই মাংসের 2 কেজি 300 গ্রামের মাংসের রেসিপিটা আমি আপনাদেরকে দিছি। যদি এবারে আপনারা এভাবে ট্রাই করবেন একদিন। আর তেল দিছি সামান্য, আর ঘি, এটা তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সবাই দেখবেন। আর লাস্ট পর্যন্ত ভিডিও লাস্ট পর্যন্ত দেখে তারপরে মনে করেন আপনারা এগুলো এই সিস্টেমে ঘরে বাইরে বানাইলে মনে হয় আরও বেশি সুস্বাদু হইব। তা আপনারা এভাবে বানাইবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত, টেনে দেখবেন না। ওকে, এখন একটা লাড়া দিব যে নিচে যেন না লাগে। সবগুলো ভিডিও বেড়ে কথা কওয়া যায় না। আমার মাংসের কি অবস্থা। মাংস হয়ে গেছে 30 মিনিট পরে।
মাংসগুলোর কালার দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ করে সুন্দর কালার আছে। এক কেজি উঠে তো মাশাআল্লাহ কি সুন্দর